বর্তমান প্রজন্মের কাছে যদি প্রশ্ন করা হয় সান্তাফেতে জন্ম নেওয়া সর্বকালের সর্বশ্রেষ্ঠ আর্জেন্টাইন ফুটবলারকে, চোখ বুজে বলে দেবে বাঁ পায়ের জাদুকর লিওনেল মেসির কথা। তবে সান্তাফেতে বাঁ পায়ের জাদুকর ছিলেন আরও একজন, যিনি পৃথিবীর আলো দেখেছিলেন মেসির জন্মের ৭৫ বছর আগে। মেসির শহরেই বেড়ে ওঠা জাদুকর খেলতেন মেসির মতোই বাঁ পায়ে। এর চেয়ে বরং বলা ভালো যে মেসিও খেলেন তার মতো বাঁ পায়ে। কিংবদন্তি এই ফুটবলারকে নিয়েই আজকের আয়োজনে উশেরবাণী স্পোর্টস থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। নাম তার এনরিক গার্সিয়া, যদিও আধুনিক ফুটবলে পরিচিত কোনো নাম নয়, কিন্তু যারা তাকে খেলতে দেখেছেন তাদের অনেকের কাছে তিনিই সর্বকালের সেরা আর্জেন্টাইন ফুটবলার। ভক্তরা গার্সিয়াকে আদর করে ডাকতেন বাঁ পায়ের কবি বলে। ১৯১২ সালের ২০ নভেম্বর সান্তাফেতে জন্ম গার্সিয়ার। স্থানীয় ক্লাব লা রোসাসে শুরু হয় তার ফুটবল যাত্রা। ১৯৩২ সালে তিনি আসেন জিমনেশিয়া ওয়াইএস গ্রেমাতে। সেখানে সান্তাফে স্থানীয় চ্যাম্পিয়নশিপ ট্রফি জেতেন গার্সিয়া। গোল করার দক্ষতার কারণে ক্লাবটিতে তিনি নাম পেয়ে যান দ্য গানম্যান নামে। পরে অবশ্য স্থানীয় পত্রিকার এক সাংবাদিকের দেওয়া বাঁ পায়ের কবি বিশেষণটি তাকে বিশেষভাবে পরিচিত করে। ১ বছর পর গার্সিয়াকে কিনে নেয় রোজারিও সেন্ট্রাল। তার জন্য ক্লাবটি খরচ করে $৫,০০০। ১৯৩৬ সালে প্রায় $৩৮,০০০ রোজারিও থেকে রেসিং ক্লাব সেন্ট্রালের নাম লেখান গার্সিয়া। সে সময় আর্জেন্টিনার সবচেয়ে বেশি ট্রান্সফার ফি ছিল সেটি। লম্বা সময় ধরে আর্জেন্টিনার সবচেয়ে দামি ফুটবলারের তকমাটা ছিল গার্সিয়ার পিঠেই। এর মধ্যে ১৯৩৫ সালে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অভিষেক হয় গার্সিয়ার। জাতীয় দলের কেরিয়ারে ৩৫ ম্যাচ খেলে ৯ গোল করেন এই উইঙ্গার। প্রায় ১০০ বছর আগের একজন ফুটবলারকে কেবল পরিসংখ্যান দিয়ে মাপতে যাওয়াটা অবশ্য বোকামি। এই মহাতারকারা মূলত বেঁচে থাকেন রূপকথার বাঁকে বাঁকে। কথিত আছে গার্সিয়া নাকি গোলের পর পা টেনে টেনে মাঝ মাঠে নেমে আসতেন। ফেরার সময় পা দিয়ে আবিরের মতো করে ধুলো ওড়াতেন। এটি তিনি এই জন্য করতেন যেন পায়ের ছাপ দেখে কেউ তার খেলা নকল করতে না পারে। কিংবদন্তি ক্রীড়া সাংবাদিক দান্তে পানজেরি গার্সিয়াকে বলেছিলেন ইতিহাসের সেরা লেফট উইঙ্গার। নিজের বাঁ পায়ে গার্সিয়ার ছিল অটুট আত্মবিশ্বাস। শুধু যে মাঠে জাদু ছড়াতেন তা নয়, ফুটবলের নানা অনিয়ম, বৈষম্য, এমনকি কৌশল নিয়েও প্রতিবাদী ভূমিকায় থেকেছেন গার্সিয়া। উরুগুয়ের ক্রীড়া সাংবাদিক ডিয়েগো লুকেরো গার্সিয়াকে নিয়ে বলেছেন, যদি ফুটবলে কাউকে নিজের প্রতিনিধি হিসেবে ডাকে তবে সেটি হবে বাঁ পায়ের কবি এনরিক গার্সিয়া। গার্সিয়া খেলায় ছিল জাদুকর এবং আচরণে একজন বিশুদ্ধ প্রতিবাদী। সান্তাফের এই ফুটবল জাদুকরের শেষটা অবশ্য ছিল বেশ বেদনাদায়ক। এক পর্যায়ে অর্থ সম্পদ হারিয়ে কপর্দক শূন্য হয়ে পড়েছিলেন তিনি। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উশেরবাণী স্পোর্টসের সাথেই থাকুন।